হ্যালো ভিউয়ার্স, গরমে নবজাতকের যত্নে করণীয় সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো আসুন আমরা জেনে নিই এই গরমে নবজাতকের যত্নে কি কি করণীয় রয়েছে। প্রথমত হচ্ছে পোশাক। নবজাতককে এই গরমে পাতলা ও ঢিলেঢালা পোশাক পরানো অত্যন্ত জরুরি। তবে র্যাশ যেহেতু দেখা দিতে না পারে সেদিকে খেয়াল করে শিশুকে সুতি তন্তু ব্যবহার করা অত্যন্ত জরুরি। এবং মশা ও পোকামাকড় কামড় থেকে বাঁচাতে শিশুকে লম্বা হাতা জামা কাপড় এবং প্যান্ট পরাতে হবে। তবে এরকম পোশাক সারাদিন না পরিয়ে রাখাই ভালো। শিশুকে মশারির নিচে অথবা যে ঘরে মাছি মশা এবং পোকামাকড় না ঢোকার ব্যবস্থা করে ওইসব ঘরে রাখাই সবচেয়ে উপকার বেশি হবে। এবং এর পাশাপাশি সহনীয় তাপমাত্রায় শিশুদের রাখা উচিত। অনেকেই শিশুদেরকে এসির নিচে রাখেন, তবে খেয়াল রাখবেন এসির তাপমাত্রা যাতে 26-এর উপরে না যায় এবং সরাসরি ফ্যানের নিচে বাচ্চাকে রাখা যাবে না, একটু দূরে রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে বাচ্চা যাতে কোনোভাবে শিশু যাতে ঘেমে না যায় সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তবে যে ঘরে আলো বাতাস চলাফেরা সবচাইতে ভালো এবং বেশি, সেই ঘরে শিশুকে রাখাই অত্যন্ত উত্তম এবং উপকারী হবে। গরমে নবজাতকের আর্দ্রতা। গরমে নবজাতককে সম্পূর্ণ আর্দ্রতা পর্যবেক্ষণে রাখা অত্যন্ত জরুরি এবং আর্দ্রতা বজায় রাখা ব্যবস্থা করে রাখতে হবে। খেয়াল রাখতে হবে শিশুকে বেশি বেশি করে বুকের দুধ এবং তল জাতীয় খাবার খাওয়াতে হবে এবং যথেষ্ট বুক দুধ খাওয়ানোই উত্তম। তবে খেয়াল রাখতে হবে শিশু যাতে দিনে 6 বারের এবং 6 থেকে 8 বারের বেশি প্রস্রাব করে, তাহলে বুঝতে হবে শিশু সব পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা বজায় রয়েছে শিশুর শরীরে। এর পাশাপাশি শিশু যদি প্রক্রিয়াজাত দুধ অথবা পাম জাতীয় দুধ খেয়ে থাকে, তাহলে এই দুধ অবশ্যই 3 ঘন্টার বেশি ঘরের মধ্যে রাখা যাবে না। স্বাভাবিক তাপমাত্রায় রাখতে গেলে অবশ্যই রেফ্রিজারেশনে রাখতে হবে এবং শিশুকে প্রয়োজন অনুযায়ী এটা খাওয়াতে হবে এবং ব্যবহার করতে হবে। এর পাশাপাশি গরমে নবজাতকের ত্বকের যত্ন নিতে হবে। প্রতিদিন আপনি শিশুকে তেল মালিশ করাতে পারেন, এতে শিশুর স্নায়বিক বিকাশ এবং ঘুম ভালো হবে। এবং তেল মালিশ করার পর শিশুকে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হবে অথবা স্পঞ্জ করতে পারেন। তবে খেয়াল রাখবেন শিশুর শরীরে অন্যান্য ভাঁজ যেমন গলার নিচ, বগলের নিচ এবং রানের চিপা এবং শরীরে অন্যান্য ভাঁজ অংশে হাঁটুর নিচে অংশ ভালোভাবে মুছে রাখতে হবে। এতে ফাঙ্গাল ইনফেকশন থেকে শিশুকে রক্ষা করা যেতে পারে। এবং শিশুকে বেশিক্ষণ বা সারাক্ষণ ডায়াপার না পরানোই ভালো এবং আলো বাতাসে রাখলে সবচেয়ে ভালো হবে। তবে খেয়াল রাখতে হবে শিশুকে কোনোভাবে আমরা অনেকেই বিভিন্ন ধরনের টেলকম পাউডার ব্যবহার করে থাকি, এগুলো যাতে শিশুর নাকে মুখের আশেপাশে না দেওয়া হয়। এতে শিশুর শ্বাসনালীতে ঢুকে যেতে পারে, মুখে ঢুকে যেতে পারে এবং লোমকূপ বন্ধ হয়ে শিশুর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রেখে শিশুকে গরমের যত্ন নিতে হবে। গরমে নবজাতকের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে গরমে পানিশূন্যতার কারণে শিশুর জ্বর আসতে পারে, তাই শিশুকে ভয় না পেয়ে ডিহাইড্রেশন আর্দ্র রাখতে হবে এবং শিশুর জ্বর যদি বা তাপমাত্রা যদি না কমে, তাহলে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং শিশু চিকিৎসা গ্রহণ করতে হবে। তাই আসুন আমরা এই বিষয়গুলো খেয়াল করব এবং গরমে নবজাতকের এই বিষয়গুলো খেয়াল করে আমরা সুস্থ পরিচর্যা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অনেকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।